সফলভাবেই বিহারে এসআইআর সম্পূর্ণ করেছে নির্বাচন কমিশন। এবার পালা বাংলার। বিহারের পরে এবার বাংলাতে চালু হয়ে গেল। তো সেক্ষেত্রে কমিশনের তরফ থেকে আজকে সাংবাদিক বৈঠকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে যদি কারোর কাগজপত্র না থাকে তাহলে তাদেরকে কোনোভাবে বাদ দেওয়া যাবে, কিন্তু স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। বিএলওদেরও কিন্তু কঠোর নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে বিএলওদেরও কি ডিউটি থাকবে সেই ডিউটি সম্বন্ধে তাদেরও বলে দেওয়া হয়েছে। তো নির্বাচন কমিশনের তরফ থেকে এক্স্যাক্টলি কি বলা হলো। তো কাগজ না থাকলে যদি বাদ দেওয়া না হয় তাহলে এসআইআর করে লাভ, সেই সমস্ত প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, দেখুন এখানে স্পষ্টভাবে বলা রয়েছে যে হাতে কাগজ না থাকলেও নাম বাদ নয়। বিএলওদের বৈঠকে বড় নির্দেশ কমিশন, অর্থাৎ এক্ষেত্রে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে যদি কারোর হাতে কাগজ না থাকে যে তার নাম বাদ দেওয়া হবে খসড়া তালিকা থেকে বা তাকে ভোটের অধিকার থেকে বাদ দিয়ে দেওয়া হবে, তেমনটা কিন্তু হবে না। বিএলওদের বৈঠকে বড় নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ভোটার তালিকা থেকে গণহারে নাম বাদ নয়, এই মর্মে গুরুত্বপূর্ণ নির্দেশিকা দিয়েছে নির্বাচন কমিশন। হাতে কাগজ না থাকলেও কারোর নাম বাদ দেওয়া যাবে না। আগে বুথ স্তরে গিয়ে তথ্য যাচাই করতে কাগজ নেই তাহলে তার নাম যে বাদ দেওয়া হবে তেমনটা কিন্তু হবে না। তার আগে বুথ স্তরে গিয়ে তার যাচাই করতে হবে, অর্থাৎ তার যে নাম নেই কেন, তিনি কি অরিজিনালি পশ্চিমবঙ্গের নাগরিক, তিনি কি অরিজিনালি পশ্চিমবঙ্গে বহুদিন থেকে রয়েছেন, তিনি কি আদৌ অন্য দেশ থেকে এসছেন, তো সেটা আগে বুথ স্তরে গিয়ে তথ্য যাচাই করতে হবে। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এমনটাই বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। তো এই বৈঠকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় যে যাদের হাতে প্রমাণ্য কাগজপত্র নেই তাদের নাম বাদ দেওয়া ক্ষেত্র সমীক্ষা করে যাচাই করতে হবে, অর্থাৎ তাদের নাম যদি বাদ দিতে হয় তাহলে সেক্ষেত্রে ক্ষেত্র বিশেষে সমীক্ষা করতে হবে, তারপরে সেগুলো যাচাই করতে, এবং সবশেষে যদি মনে হয় যে যার কাছে কোনো কাগজপত্র নেই তিনি আদৌ ভারতীয়ই নন তাহলে সেক্ষেত্রে তার নাম তখন দিতে পারবেন বুথ লেভেল অফিসার। সেক্ষেত্রে কমিশনের স্পষ্ট বার্তা যে 2002 সালের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের বৈধ ভোটার হিসেবে গণ্য করা হবে। সেই তালিকাকে কমিশন বৈধ দলিল হিসেবে স্বীকৃতি অলরেডি দিয়ে দিয়েছে। তবে যাদের নাম ওই তালিকাতে নেই তাদের ক্ষেত্রে কমিশনের নির্ধারিত নথিগুলোর অন্তত একটির প্রমাণ দেখাতেই হবে, অর্থাৎ এই যে কাগজপত্র নেই তাদের নাম বাদ দেওয়া হবে না। এই টোটালটা হচ্ছে 2002 সালের ভোটার তালিকায় যাদের যাদের নাম রয়েছে সমস্ত ভোটারদের বা সেই সমস্ত লোকজনদের আর কোনোভাবে তাদেরকে কোনো ডকুমেন্টস দিতে হবে না, অর্থাৎ তাদের ক্ষেত্রে তাহলে পুরো এসআইআর প্রক্রিয়াটি কেমন হবে। তো শুধুমাত্র তাদের বাড়িতে বিএলওরা যাবে, বিএলওরা যাওয়ার পরে তাদেরকে একটা এনুমারেশন ফর্ম দেবে, সেই এনুমারেশন ফর্ম ফিল আপ করলেই হয়ে যাবে। অর্থাৎ আপনাদের বাড়িতে যদি বিএলও আসে এসে যদি আপনাকে এনুমারেশন ফর্ম দেয়, আপনার ধরুন 2002 সালের ভোটার লিস্টে রয়েছে, তো সেক্ষেত্রে আপনাদের শুধুমাত্র আপনাদের নয় আপনাদের ছেলে মেয়ে নাতি কাউকে চিন্তা করার কিছু নেই। এটা হিন্দু ধর্ম নির্বিশেষে, তো কাউকে চিন্তা করার কোনো দরকার নেই। শুধুমাত্র এনুমারেশন ফর্মটিকে ফিল আপ আপনারা শুধুমাত্র বিএলওকে দিয়ে দেবেন, তাহলে হয়ে যাবে, আপনাকে আর কোনো কিছুই করতে হবে। বাকি যারা রয়েছে তাদেরকে যে 11টি নথি রয়েছে সেই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি দেখাতে হবে। তো এবার এখানে এসছে একটা বড় সড় একটা টুইস্ট। এখানে গুরুত্বপূর্ণ নির্দেশ এসেছে যে আধার কার্ড কিন্তু একা, অর্থাৎ যে 11টি ডকুমেন্টসের কথা সেখানে কিন্তু শুধুমাত্র আধার কার্ড নেই, অর্থাৎ শুধুমাত্র যে আপনি আধার কার্ড দেবেন, আধার কার্ড দিলেই যে আপনারা ভারতীয় নাগরিক হয়ে যাবেন তেমনটা কিন্তু নয়। শুধুমাত্র আধার কার্ডের ভোটার নাম প্রমাণ করা যাবে না, সেটি যদি অন্য কোনো নথির সাথে লিঙ্ক হবে তবে সেটি গ্রহণযোগ্য হবে। সেক্ষেত্রে মনোজ কুমার আগরওয়াল বলেছেন যে কমিশনের নির্দেশ পরিষ্কার, কোনো ভোটার নাম যেন বাদ না। বুথ লেভেল অফিসারদের দায়িত্ব তারা যেন নিচু তলায় গিয়ে তথ্য যাচাই করে, মানুষের নাম বাদ পড়লে তা যেন প্রশাসনিক ভুল না হয়, অর্থাৎ এমনটা যেন না হয় যে নির্বাচন কমিশন অথবা বিএলও ইচ্ছে করে কারোর নাম বাদ দিয়ে দিল, উপযুক্ত তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও তারা দেখিয়ে দিল যে ওর কাছে উপযুক্ত তথ্য প্রমাণ ছিল না, ওর নাম বাদ দিয়ে দিল। এই সমস্ত কোনো ইচ্ছাকৃত ভুল যেন না হয়, সেক্ষেত্রে কিন্তু একদম স্পষ্টভাবে বার্তা দেওয়া হয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে যে যদি কারোর কাছে কোনো প্রমাণপত্র না হলে সরাসরি নাম কাটা যাবে না, অর্থাৎ এমনও হলো যে 2002 সালের ভোটার লিস্টে তাদের নাম নেই এবং তাদের কাছে আপাতত কোনো প্রকারের স্পষ্ট কোনো ডকুমেন্টসও পাওয়া যায়, তো সেক্ষেত্রেও কিন্তু তাদের নাম সরাসরি নাম কাটা যায়। বিএলওরা মাঠে গিয়ে দেখবেন কেন সেই ব্যক্তি নথি দেখাতে পারে, প্রয়োজনে প্রতিবেশী অথবা পরিবারের কাছে তথ্য যাচাই করতে হবে। ইতিমধ্যে বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ 65 লক্ষ ভোটারের নাম বাদ দিয়ে সেই অভিজ্ঞতা থেকে এবার কমিশন আরও সতর্কভাবে পদক্ষেপ। বাংলায় একই প্রক্রিয়া শুরু হলেও সংশোধনের কাজ কথার সঙ্গে
সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া। গুরুত্বপূর্ণ বার্তাও এসেছে, যেখানে স্পষ্টভাবে বলা রয়েছে গণহারের নাম ছেঁটে ফেলার সংস্কৃতি নয়, ভোটার তালিকা যেন সামাজিক এবং প্রশাসনিক বিভ্রাটে ভোগে না, সে বিষয়ে সম্পূর্ণভাবে জোর দেওয়া হয়েছে। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের সিইও মনোজ কুমার আগরওয়াল আরও স্পষ্টভাবে বলেছেন যে আমরা চাই মানুষ কারোর ভোটাধিকার যেন অন্যায়ভাবে খর্ব। আধার কার্ড নিয়ে যে আইন আছে তা মেনে চলতে হয়। আধার কার্ড একমাত্র প্রমাণ নয়, কিন্তু তার সঙ্গে অন্য নথির যদি লিঙ্ক থাকে তাহলে সেক্ষেত্রে অসুবিধা হবে না। এক্ষেত্রে এসআইআর প্রক্রিয়া ঠিক কতদিনে শেষ হবে এখনই কোনো নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেন, তবে তিনি ইঙ্গিত দিয়েছেন প্রক্রিয়াটি খুবই দ্রুত এবং খুবই মানবিকভাবে সম্পূর্ণ করা হবে। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন যে পশ্চিমবঙ্গে এসআইআর হওয়া উচিত? পশ্চিমবঙ্গে কি আদৌ কোনো ফেক ভোটার কি আদৌ রয়েছে? আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে তো ভিডিওটিকে লাইক করুন, ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব